আমাদের এই ডেটা টেবিলের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ফরম্যাটিং সম্পর্কে আরও ডিপ জানার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যানিম্যাল, তাদের হাইট, ওয়েট, টেম্পারেচার, কয়টার সময় তারা ঘুম থেকে ওঠে, তাদের প্রাইস, কবে প্রডিউস করা হয়েছে, কত কোয়ান্টিটি আছে, ডিসকাউন্ট কত পার্সেন্টে অ্যাভেলেবল, কোন ব্রিডের এবং কোন কন্ট্যাক্ট নাম্বার, এগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের যে প্রাইস দেয়াগুলো দেয়া আছে, এগুলোকে যদি ফরম্যাট করতে যাই, আমরা ইউজুয়ালি এখানে জানি যে আমরা কমা নিতে পারি, বা আমরা এখান থেকে ডলার সাইন সহ নিতে পারি, বা চাইলে আমাদের বাংলাদেশি যে টাকা সেটা সহ দিতে পারি, এই অপশনগুলো আছে। এছাড়া যদি কমা আমরা না নিই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, আমরা ডেসিমেল প্রাইসগুলোকে, ডেসিমেলের প্লেসগুলোকে বাড়াতে পারি বা এখানে কমিয়ে দিতে পারি। আর যদি এটাকে আরও পরিবর্তন করার প্রয়োজন পড়ে, আমরা সেক্ষেত্রে এখানে নাম্বারে এসে এই কটা ডেটাকে সিলেক্ট করে রেখেছি। নাম্বারে এসে আমরা নাম্বার থেকে যেটা আমরা চাচ্ছি, যেটা আমরা প্রিফার করছি, সেই ফরম্যাটটা নিয়ে আমরা ওকে করলে ঠিক সেই ফরম্যাটে এটা দেখাবে। এটা কারেন্সিতে হতে পারে, এটা অ্যাকাউন্টিং ফরম্যাটে হতে পারে, বা এটা সলিড নাম্বারে হতে পারে, যেখানে কোনো রকমের সিম্বল দেখাবে না। কিন্তু হোয়াট ইফ যদি আমরা এখানে নিজেরা একটা অ্যামাউন্ট, নিজেরা একটা ফিগার লিখতে চাইতাম, তাহলে নাম্বার থেকে আমরা যদি এখান থেকে কাস্টমাইজে আসি, কাস্টমাইজে আসবার পরে এখানে যেটা দেয়া আছে তার একটু পাশে আমরা যদি এভাবে লিখি বিডিটি লিখে আমরা কলমটা এটা ক্লোজ করে দিই, ইনভার্টেড কমাটাকে ক্লোজ করে দিলাম, ওকে করলাম, তাহলে পাশে এখানে বিডিটি লেখা চলে আসবে। এটা আমরা যেটা করেছি, নাম্বার ফরম্যাট নিয়েছি, তারপর কাস্টমে গিয়েছি, তারপরে এখানে এসে উইদিন ইনভার্টেড আমরা লিখলাম বিডিটি এবং সেটা এখানে শো করছে। হাউ অ্যাবাউট আমরা যদি এখন আমাদের চিকেনগুলো যে হাইট আছে, যেটা এখানে ইঞ্চিতে দেয়া আছে আমাদের অ্যানিম্যালগুলোর, এখান থেকে নাম্বারে আসি। আসলে হাইটের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো ইঞ্চি বা মিটার বা কোনো রকমের মেজারমেন্টে এখানে সেই অর্থে দেওয়ার সুযোগ নেই। তো আমরা যেটা করতে পারি, এখানে আমরা কাস্টমে এসে এই জায়গাতে শুধু আমরা যদি একটা জিরো লিখে রাখি, জিরো লিখে রাখার পরে তাদের হাইট আমরা বলছি ইঞ্চ, তাহলে ডাবল ইনভার্টেড আমরা দিচ্ছি, এখানে লিখছি INCH। এইবার ডাবল ইনভার্টেড ক্লোজ করে দিলে, তাহলে এখন যদি ওকে করি, তাহলে প্রত্যেকটার পাশে একটা করে ইঞ্চ দেখাবে। এক্ষেত্রে মিটার হতে পারে বা অন্যান্য অপশন হতে পারে, সেগুলো আমরা দিতে পারি। ওয়েটের ক্ষেত্রে আনডাউটেবলি এগুলো হচ্ছে কেজিতে দেয়া আছে, আমরা এগুলোকে সিলেক্ট করলাম। এইবার আমরা যদি এটাকে এভাবে দেখাতে চেষ্টা করি যে নাম্বার ফরম্যাটে চলে আসছি, এই জায়গাটাতে এসে কাস্টমে আমরা চলে আসলাম। কাস্টমে আসার আগে আমরা যদি ফ্র্যাকশনটাকে একটু ব্যবহার করি, ফ্র্যাকশনটা কেমন দেখায়, যেমন এখানটায় ফ্র্যাকশনে একটা ফরম্যাট দেখাচ্ছে, এটা দিলে যেটা বোঝাবে যে 1, তারপরে হাফ কেজি বা 1/5 বা 4/1 এরকমভাবে মেজারমেন্টটা বোঝাচ্ছে। আমরা যদি এখন কেজিটাকে ইন্ডিকেট করতে চাই, নাম্বারে আসলাম, আমরা আবার কাস্টমে চলে আসলাম, এটার শেষে আমরা উইদিন ইনভার্টেড দিয়ে এখানে যদি কেজি লিখে রাখি, কিলোগ্রাম লিখে রাখি, তাহলে ওকে করলে এটার পরে এগুলো কিলোগ্রাম হিসাবে দেখাবে। টেম্পারেচার আনডাউটেবলি আমাদের যেটা এক্ষেত্রে আসতে পারে সেটা হচ্ছে সেলসিয়াস, আমরা সেলসিয়াসে মেজার করি। তো সেলসিয়াসের ক্ষেত্রে সেক্ষেত্রে একটা ডিগ্রি দেওয়ার প্রয়োজন আছে। তো ডিগ্রিটা আমরা কোথা থেকে পেতে পারি? আমরা যদি ইনসার্টে আসি, ইনসার্ট থেকে আমরা এখানে সিম্বল, ইনসার্ট থেকে আমরা সিম্বলে আসছি, সিম্বল থেকে আবার সিম্বলেই যাচ্ছি। এই জায়গাটাতে আমাদের কিছুটা মানে একটু কষ্ট করে খুঁজতে হবে যে কোথায় আমাদের ডিগ্রি সাইনটা আছে। এটা নর্মাল টেক্সটের ক্ষেত্রেই যতগুলো লেটার জেড শেষ করেই
এখানে আমরা দেখতে পাবো প্লাস মাইনাসের আগে ডিগ্রি সাইনটা আছে, আমরা ডিগ্রি সাইনটাকে নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নেবার পরে এটাকে আমরা এখান থেকে কপি বা কাট করে নিলাম। এবার টেম্পারেচারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পরে আমরা এবার যদি কাজটা করতে পারি, নাম্বারে আসছি। নাম্বারে আসবার পরে আমরা আসলাম হচ্ছে কাস্টমে আসবার পরে এখানে দিচ্ছি 0। কেন দিচ্ছি? যেন একটা নাম্বারটা চলে আসে। এটা যদি 0টা কোনো কারণে না দেয়া হয় তাহলে ঘটনাটা কেমন ঘটে সেটা আমরা একটু দেখব। এখানে ডাবল ইনভার্টেড দিয়েছি, এখানে ডিগ্রি সাইনটা আমরা পেস্ট করলাম, তারপরে যদি বড় হাতের একটা সি লিখে দেই, এবার যদি ওকে করি তাহলে দেখেন সব ক্ষেত্রে সেলসিয়াস যেটা লিখতে চেয়েছি সেটা কিন্তু এসেছে, কিন্তু মূল যে সংখ্যাটা সেটা আসেনি। আর এমনটা ভাবার দরকার নেই যে সংখ্যা হারিয়ে গেছে, সংখ্যা কিন্তু ভেতরেই আছে, কিন্তু আমাদের এই যে নোশনটা আছে সেটা আমরা ভুল করেছি। সেই কারণে এই জায়গাটায় যদি আমরা শুরুতে একটা 0 লিখে দিই তাহলে 0র জন্য এখানে নাম্বারটাকে রিপ্রেজেন্ট করবে, এবং ওকে যদি করে দিই তাহলে সেলসিয়াস হিসেবে চলে আসবে। ফারেনহাইটও একইভাবে করতে পারি। ডেট প্রডিউসে এটা কবে প্রডিউস করা হয়েছে সেই ডেট দেয়া আছে, আমরা সেই ডেটটাকে আমরা অনেকভাবে চেঞ্জ করতে পারি। এখানে বহু ডেট ফরম্যাট এই জায়গাটাতে দেয়া আছে। তবে আমার এক্ষেত্রে আমরা যেটা ফিল করছি যে এখানে যেটা প্রয়োজন, এখানে শুধু আমাদের মানে যেহেতু আমাদের বাংলাদেশি সিস্টেম, আমরা যেভাবে দেখাতে চাই সেটা হচ্ছে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, তারপর কি বার ছিল সেটা আমরা ব্র্যাকেটে দেখাতে চাই। তো সেটা আবার এখানে আমাদের অ্যাভেলেবল নেই। আমরা কাস্টমে আসলাম, তো এক্ষেত্রে আমরা প্রথমে এখানে যেটা মান্থ লিখেছে সেটাকে আমরা বানিয়ে দিচ্ছি ডে, পরে যেটা ডে লিখেছে সেটাকে বানিয়ে দিচ্ছি আমরা মান্থ। দেওয়ার পরে এবার ব্র্যাকেট দিচ্ছি আমরা। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা যেহেতু দিনের নাম 4টা যদি আমরা ডি দিই তাহলে মানে দিন বলতে কি বার ছিল সেটা চলে আসবে, এবং ওকে করলে এটা যদি এভাবে দেখাচ্ছে, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তারিখটা দেখাচ্ছে, সাথে কি বার ছিল সেটা দেখাচ্ছে। কোয়ান্টিটি অ্যাভেলেবল এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে নাম্বারে আসছি। এই জায়গাটা থেকে আমাদের আসলে কয় ইউনিট আছে সেটা বোঝাতে চাচ্ছি, জেনারেল নয়। আমরা 0 দিচ্ছি, নাম্বারটা আসছে। এইবার যদি আমরা এখানে ইউনিট লিখে দিই এই জায়গাটায়, আর ইউনিট এটা এভাবে লিখছি যে এটা প্লুরালও হতে পারে, সিঙ্গুলারও হতে পারে, সেই কারণে একটা উইদিন ব্র্যাকেট আমরা এস লিখে রাখছি। ওকে করলাম, তাহলে যদি 1 তাহলে 1 ইউনিট পড়তে হবে, আর যদি 2 তাহলে 2 ইউনিটস পড়তে হবে। ডিসকাউন্ট অ্যাভেলেবল এক্ষেত্রে আনডাউটেবলি আমরা এখানে পার্সেন্টেজে ক্লিক করলে আমরা পার্সেন্টেজটা দেখতে পাবো। তবে এটাও কিন্তু আমরা এখান থেকে পার্সেন্টেজ, সেক্ষেত্রে ডেসিমাল প্লেস কয়টা এখানে বলে দিতে পারি, সেই অনুযায়ী আসবে।